কি করছেন? দাদু কি করছেন? সিট বাঁধছেন কেন? কি হয়েছে সিটে? ও টায়ারের সিটে 300 টাকা দাম। তো এটা আপনার কিসের সিট আছে? ও বস্তা দিয়ে করেছেন। টায়ারের সিটের 300 টাকা দাম, তার জন্য আপনি সিট লাগাতে পারছেন না? ও আপনি কি করেন? ভ্যানে কিছু বিক্রি করেন নাকি? সবজি বিক্রি করেন? বেচা কেনা ভালো হচ্ছে না? 300 টাকার জন্য আপনি সিট লাগাতেও পারছেন না? না, ও আপনার বাড়িতে কে কে আছে? ছেলে আছে, আমার বউ আর আমি, 3 জন। ছেলে কত বড় ছেলে? 21 বছর পার হয়েছে। 21 বছর। কোনো কাজকর্ম করে না ছেলে? কাজ করবো না, এখন কলেজে পড়ছে। ও কলেজে পড়াশোনা করছে। ও তো সারাদিনে মোটামুটি সবজি বিক্রি করে আপনার কীরকম কী লাভ হয়? ওই আজকে মাত্র 200 টাকা হয়। ও আজকে সারাদিন আপনি খাটলেন, এই রোদের মধ্যে হাড় ভাঙা পরিশ্রম করলেন, তার মধ্যে 200 টাকায় ইনকাম হয়েছে। হ্যাঁ আচ্ছা, গরম লাগছে না? জল খান, জল খান। জল আছে, আমি ঠান্ডা জল এনেছি, আপনি সিল বোতল আছে, অসুবিধা নেই, আপনি খান, একটু খান, জল খান। খরিদ করে নিচ্ছি কিনা আমি, আচ্ছা, দাম হিসাবে বেচা কিনা হয় না। ও মানে যে দামে কিনছেন ওই হিসাবে আপনার লাভ হচ্ছে না। তো আপনার এই টায়ার মানে কি হয়েছে? এটার প্রবলেমটা কি? সিটটা তো পুরো ভেঙে গেছে নাকি আপনার? হ্যাঁ, সিটটা ভেঙে গেছে, তো এখানে আপনার বসতে অসুবিধা হবে, তার জন্য আপনি বস্তা বাঁধছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার বাড়িতে তাহলে আপনি ইনকাম করেন, বাকি আর কেউ নেই আপনার, তাই না, ইনকাম করার মতো? তো যাই হোক, এই সিটটা আপনি কবে চেঞ্জ করবেন? এই সিটটা চেঞ্জ করবেন না কেন? আমার আর কি, আমি আর কতদিন বাঁচবো বলে? কেন বাঁচবেন না? ছেলে আছে, ছেলেকে মানুষ করবেন, ছেলে আপনাকে ছেলে কাজকর্মে লাগবে, তারপরে আপনাকে ইনকাম করে বসিয়ে খাওয়াবে। আপনি তো এতদিন ছেলেকে পরিশ্রম করে খাওয়ালেন, তাই না? আপনার কি শখ করে না যে ছেলে ইনকাম করবে, আমি একটু বাড়িতে মানে রেস্ট নিব? আপনার ইচ্ছা করে না এটা? কেন ছেলের উপরে ভরসা করেন না আপনি? কেন ভরসা করেন না? কী জন্য বলেন? বলেন, একটু আমাকে বলেন, মনে দুঃখ কষ্ট কী আছে একটু আমাকে বলেন। আমিও তো আপনার নাতির মতন, ছেলের মতন, যাই ভাবেন না কেন বলেন। ওটা ভাগ্যে নাই। ভাগ্যে নেই? না। আগেই ভাবছেন কেন? ছেলের জন্ম নেবার আগে ভেবে নিয়েছি ও ছেলে জন্ম নেওয়ার আগে ভেবে নিয়েছেন যে আমার মানে ভাত দেওয়ার কোনো কেউ নাই। ভাত দেওয়ার কেউ নেই, এটা ভেবেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, এরকমটা ভাববেন না। দেখেন, সবাই তো আর একই না। আপনার ছেলে হয়তো আপনাকে দেখতেও পারে বয়সকালে। এখন কি আর, আমি তো ভাবি না যে দেখবে, আচ্ছা ভাবি না। আচ্ছা, আপনি নতুন সিট লাগাতে পারছেন না কেন? 300 টাকা দাম, তার জন্য? হ্যাঁ, মানে 300 টাকাটা আপনি খরচ করতে চাইছেন না, না যে এই 300 টাকা খরচ করলে আমার হয়তো সংসারে টানাটানি পড়ে যাবে, এরকম চিন্তা ভাবনা কি? হ্যাঁ এটা কি চিন্তা ভাবনা বলেন? আছে তো। ও এই ভ্যানটাই আপনার কাছে মূল্যবান সম্পদ। হ্যাঁ, এই ভ্যানটাই আপনার মূল্যবান সম্পদ। হ্যাঁ। এই ভ্যানটার কোনো একটা অংশ যদি আপনার খারাপ হয়, তাহলে আপনার এই ভ্যানটা বেরোবে না বাড়ি থেকে, না। আপনার ব্যবসাটাও বন্ধ হয়ে যাবে, মানে আপনার রুজি রোজগার যেটা সেটা পুরোটাই বন্ধ। এই ভ্যানের উপর দিয়ে আপনি রুজি রোজগার করছেন আজকে, হ্যাঁ? তো এবার ভ্যানের প্রতিটা জিনিসই আপনার প্রয়োজন। আজকে আপনার পয়সার অভাবে আপনি এই সিটটা বস্তা বাঁধছেন। যদি আপনার কাছে পয়সার অভাব না থাকতো তাহলে কি বস্তা বাঁধতেন আপনি? বলেন, বস্তা বাঁধতেন? তাহলে কি করতেন? সিট লাগাতেন তো, সিট লাগাতেন, সিট লাগাতেন। তো এইটাই আমি বলছি যে এই জিনিসটাকে আপনাকে ঠিকঠাক রাখতে হবে, না হলে তো আপনি চালাতে পারবেন না। আপনার বয়স হয়েছে, আজকে আপনার এই বস্তা বাঁধার কথা না, কিন্তু এটাতে কিন্তু বস্তা বাঁধার কথা কি আপনার? সত্যি বলেন আমাকে, এটাতে কি বস্তা বাঁধার কথা? না না, কেউ তো বাঁধে না, শুধু না। আমি একাই। আপনি একাই বাঁধছেন, তার মানে? আর কেউ নেই। আর কেউ নেই। ওরা কামাই করতে পারে। কামাই করতে পারে, আপনার হয়তো কামাই হচ্ছে না বলে আপনি বস্তা বাঁধছেন। আমি আর কত কামাই করব? সেটাই বলছি, তাও আপনি এই বয়সে যে নিজে ইনকাম করে চলছেন, এটা অনেক। এই সিটটার পয়সা যদি আমি দিই
আপনার নিতে আপত্তি আছে? না 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 কেন? না 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 শোনেন শোনেন শোনেন, আমি আপনাকে বলি শোনেন, এটা আমি খুশি মনে দিব আপনাকে। এই সিটটা যে টাকা দাম লাগবে আমি আপনাকে দিব। না না শোনেন, না, কি দরকার আছে? না না কোনো দরকার নেই, এটা আমি যদি চাই। আচ্ছা শোনেন, আপনি যদি আমার বাবা হতেন বা দাদু হতেন, যে কেউ একটা কিছু যদি হতেন, তাহলে যদি আপনার ছেলে কিংবা নাতি যদি আপনাকে বলতো যে এই সিটটা তুমি লাগিয়ে নাও, আপনি অবশ্যই লাগাতেন। এটা লাগাতেন কি লাগাতেন না? লাগাতেন তো, কথা রাখতেন তো তাদের। তো আমি যদি আপনাকে ভালোবেসে যদি আপনাকে আমি বলি এই সিটটা লাগাবেন, এই সিটটার যা দাম আমি আপনাকে দিব, আপনার অসুবিধা কী? অসুবিধা কিন্তু নেই কিছু, না আছে কি অসুবিধা? হ্যাঁ, অসুবিধা নেই। তো এই সিটটা আপনি লাগিয়ে নেবেন, আপনার সুবিধা মতন আপনি লাগিয়ে নেবেন। এই সিটটার দাম আমি আজকে আপনাকে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এটা আপনি খুশি মনে নেন। হ্যাঁ, এটা আমি খুশি মনে আপনাকে দিব, আপনি খুশি মনে নেবেন। আর আপনার সময় মতন করে আপনি এই সিটটা কিন্তু লাগাবেন অবশ্যই, ঠিক আছে? ঠিক আছে, আমি আপনাকে দিচ্ছি, আপনি নেন, আপনি এই সিটটা লাগাবেন। সিটের দাম হয়ে গেল, সিটের দাম কত? 300 টাকা। তো 300 টাকা হয়ে গেল। আর আমি আমার তরফ থেকে আজকে 100 টাকা দিচ্ছি, আপনি বাড়িতে মিষ্টি নিয়ে গিয়ে আপনারা 3 জনে মিলে খাবেন, ঠিক আছে? এটা সিটের দাম দিলাম, আর বাকি টাকার আপনি মিষ্টি নিয়ে গিয়ে আজকে বাড়িতে খাবেন সবাই মিলে, ঠিক আছে? মিষ্টি হোক বা গরম পড়েছে, গরমে যদি কোনো ঠান্ডা যদি খাওয়ার ইচ্ছা করে, আপনি ঠান্ডা নিয়ে গিয়ে সবাই মিলে খাবেন বাড়িতে, ঠিক আছে? আপনি খুশি হয়েছেন? আমার এইদিকে দেখে বলেন, আপনি খুশি হয়েছেন তো? খুশি হয়েছেন? আপনি কথা বলছেন না কেন? খুশি হয়ে হবো না কেন? মানুষ টাকা পয়সা দান করলে নিশ্চয়ই খুশি হইতে হবে। হ্যাঁ, না ঠিক আছে, আপনি খুশি হলে আমিও খুশি। আর সিটটা আপনি অবশ্যই মনে করে লাগিয়ে নিয়েন। আর যাওয়ার সময় আপনি বাড়ির জন্য কোনো খাবার নিয়ে যান। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরম পড়েছে, নিজের খেয়াল রাখবেন। হ্যাঁ, আসি তাহলে। হ্যাঁ ঠাকুর যাতে ভালো করে রাখে। হ্যাঁ, কি বললেন? ঠাকুর যাতে আপনাকে ভালো করে ভালো রাখে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে আশীর্বাদ করবেন। ঠিক আছে, ঠিক আছে। আপনাকেও অনেক ধন্যবাদ, আপনি আমার সাথে কথা বললেন, আমাকে আশীর্বাদ করলেন, আমি খুশি হলাম। খুব ভালো থাকবেন। ঠিক আছে, আসি তাহলে আজকে। হ্যাঁ।